বসে চাকরিগুলো চুরি করলো যারা, সাদা খাতা জমা নিল যারা, নাম্বার বাড়িয়ে দিল যারা, আর যাদের জন্যে যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে জুতো পেটা খেলো, লাঠি পেটা খেলো, আপনারা তাদের সমর্থন করবেন যদি আবার তৃণমূল জিতে যায়। যদি আবার তৃণমূল জিতে যায় তাহলে ৮,০০০ স্কুল বন্ধ হয়ে গেছে। এই যাদবপুরের প্রতিটা পুরনো স্কুলের সামনে দাঁড়িয়ে চোখে জল এসে যায়, কারণ আমি যাদবপুরের মেয়ে, আমার সঙ্গে যাদবপুরের হৃদয়ের সম্পর্ক। আমি হঠাৎ আসা একটা মানুষ নই। আমি এই যাদবপুরে আমার প্রতিদিনের চলাচল, প্রতিদিনের যাতায়াত, প্রতিদিনের বিভিন্ন মানুষের সাথে নৈতিক এবং হার্দিক সংযোগ। তাই আপনাদের বলছি যে আমরা জানি ৮,০০০ স্কুল বন্ধ হয়ে গেছে, আরও হয়তো যে যে স্কুলগুলোর ইট বের করে, যে স্কুলে শিক্ষক নেই, যে স্কুলে ছাত্রছাত্রী নেই, যে স্কুলে বেঞ্চিগুলো, টেবিল বেঞ্চিগুলো ফাঁকা প্রমাণ করে যে শিক্ষার চূড়ান্ত বেহাল পরিস্থিতি আমার আপনার রাজ্য পশ্চিমবঙ্গে। জিতে যাবে তৃণমূল মানে এই শিক্ষা দুর্নীতি আবার এক ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যাবে। আমরা জানি স্বাস্থ্য অবস্থা বেহাল। এইখানে কালিকাপুর স্বাস্থ্য কেন্দ্র, যার যা পরিস্থিতি, যা পরিকাঠামো, আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছি যাতে কালিকাপুর এই স্বাস্থ্য কেন্দ্রটিকে সরকারি হাসপাতালের রূপ দান করতে পারি। বাঘাযতীন হাসপাতালটিতে যদি কোনো সুস্থ মানুষ যান তাহলে পরে সেই মানুষটা অসুস্থ হয়ে পড়বেন, এমন হাসপাতালটার পরিবেশ পরিস্থিতি। একটা গ্যাসের ইঞ্জেকশন অবধি পাওয়া যায় না, এই হচ্ছে বাঘাযতীন হাসপাতাল। আসুন সবাই মিলে বাঘাযতীন হাসপাতালটিকে আমরা সুপার স্পেশালিটি হাসপাতালে পরিণত করি। এই খালের কোনো সংস্কার হয় না।